সে মধুময় বৃন্দাবন। তো বৃন্দাবন কার লেখা গো? বলো মা, শুধু বৃন্দাবন কার লেখা? রাধে 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 রাধে। কে কে বৃন্দাবন যাবেন না? যাবেন না? সবাই যাবে গো, সবাই যাবে। এবার কে কে যাবে? এবার কে কে যাবেন? সবাই যাবে না বুঝছে তা বুঝতে পারে। তাহলে সবাই মিলে আজ একসঙ্গে আমরা রাধা গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। রাধা 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 ওরে মন, চলে যাবে মধু বৃন্দাবন, চলে যাবে একটা ছোট্ট গল্প বলি। এক ধনী লোক ছিলেন, তিনি খুব বড়লোক ছিলেন, এমনকি ঠাকুর ভক্ত ছিলেন। তার কোনো অভাব ছিল না, কিন্তু তার একটি মনে সংকট ছিল। তার একমাত্র ছেলে, সে কিন্তু মা ঠাকুর ভক্ত ছিল। তাই একদিন তিনি তার পুত্রকে নিয়ে চলে গেলেন তার গুরুদেবের কাছে। গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব, আমার এই ছেলেটাকে একটু ঠাকুরমুখী করুন তো। গুরুদেব বলছে, এই ছেলে একবার রাধে রাধে পায়ে ব্যথা করতে লাগে। আমি বলবো না। তখন বলছে, বলবো না। আরে একবার বল না। আমি বলবো না বলছি তো। ছেলে বলে, আরে আমার রাধে রাধে বলে কি হবে? গুরুদেব বলে, শোন শোন, এই প্রশ্ন করতে তুই যে একবার রাধে রাধে বলেছিস, এই রাধে রাধে কি মহিমা তখন না, কিছুদিন পর জানতে পারবি।
তেমনি সে বড় হলো, বৃদ্ধা হলো, বিবাহ হলো, এমনকি তিনি মারাও গেলেন। তখন যমরাজ চিত্রগুপ্তকে বলছেন, এর পাপ পুণ্যের খাতাটা একটু দেখতো। রাধা বুঝেছে একবার। চিত্রগুপ্ত বলছে, এ তো সারা জীবন পাপই করে এসছে গো। হ্যাঁ, তবে শুধুমাত্র একবার ভুলবশত রাধে রাধে বলেছে, এর কি ফল তুমি বলে দাও তো। যমরাজ বলছে, তুমি জানো ব্যাপারে? আমি তো নিজেও জানি না। এক কাজ কর, একে টেনে নিয়ে চল, হ্যাঁ একে টেনে নিয়ে চল মহাদেবের কাছে। তখন সেই ছেলে বলে, তোমরা রাধারাধি নামে মহিমা জানো না, তাতে আমার কি গো? যদি যেতেই হয় আমি তোমাদের কাঁধে চেপে যাবো। তখন সেই ছেলে যমরাজের কাঁধে চেপে গেল, হ্যাঁ হ্যাঁ দিয়ে যমরাজের কাছে চেপে চলে গেল মহাদেবের কাছে। মহাদেব তো দূর থেকে বলছে, এ তো বিরাট ব্যাপার বলে প্রণাম জানিয়েছে। কি ব্যাপার আপনারা এখানে? জানে না, আগে চন্দনটা দাও, মালা দেওয়ার আগে চন্দনটা দাও। তোমরা এখানে কি ব্যাপার? জানে না তো আমি আরে বলবেন না, এ তো সারা জীবন পাপ করেই এসছে, শুধুমাত্র একবার ভুলবশত ওটা মালাটা খুলে রাধে